প্রায় 130 কিমি/আওয়ার বেগে ছুটছে, আর এখন যা স্পিড তাও মনে হচ্ছে 130 পার করে দিয়েছে। আর এই এলএসবি কোচের একটা অসাধারণ জিনিস যেটা হচ্ছে, যতই ট্রেন ঝাঁকুনি হোক তোমার বডির ওপর কোনো এফেক্ট করবে না। মানে অন্য ট্রেনের কোচ যেরকম হয় যে ঝাঁকুনি হলে একটা শরীরের আলাভাব চলে আসে, ক্লান্তি ভাব চলে আসে, কিন্তু এই কোচে কোনো কিছু মনে হবে না। তো দারুণ সুন্দর জার্নি এক্সপিরিয়েন্স। তোমার কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, অসম অসম। মানে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এলএসবি কোচ করে যে এত ভালো করেছে, মানে যারা ধানবাদ জার্নি করবে তাদের জন্য মানে কি বলবো, একদম নেক্সট লেভেল গেছে, নেক্সট লেভেল আমার কথা। তো জার্নিটা ভীষণ এক্সাইটমেন্টে হচ্ছে আর দারুণ সুন্দর লাগছে। আর যা মনসুন ওয়েদারের যা ভিউ, অসম অসম। তো আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 121 কিমি/আওয়ার স্পিডে ছুটছে। ও যে টাইমটা দেখেছে না, যে 20 মিনিট লেটে চলছে, সো আশা করছি সেই টাইমটা পুরো মেকআপ দিয়ে দেবে। আর এই মনসুন ওয়েদারে ট্রাভেল করার এটাই মজা। এই যে গ্রামের এত সুন্দর দৃশ্য, এটা কিন্তু এই মনসুন ওয়েদারই দেখতে পাওয়া যাবে। আর অন্য কোনো ওয়েদারে এতটা ভালো দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে না। একটা কথা বলার নয়, এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, সেইটা কিন্তু এই কুমারডুবি আর ধানবাদের মাঝখানে পড়বে। তোমরা যদি এই ভিউটা এনজয় করতে চাও, এই রকম সুন্দর ভিউ দেখতে চাও, তোমাদেরকে কিন্তু সিট ছেড়ে উঠে এসে দেখতে হবে। দারুণ দারুণ। ও মাত্র 135 টাকায় এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যে টিকিট প্রাইস 135 টাকায় যে টিকিট কেটে এই ভিউ যে দেখতে পাবো, মানে আমি যেটা আশা করেছিলাম তার থেকে বেশি কিছু পেয়ে গেছি, পুরো পয়সা উসুল। গুড মর্নিং বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আজকের দিনটা হচ্ছে 26 তারিখ 26/7/2025। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল বাজে 5:50। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই হাওড়া স্টেশন থেকে একদিনের ভ্রমণে। একসাথে পাহাড়, জঙ্গল, লেক, জলপ্রপাত সব আপনারা আজকে একসাথে দেখতে পাবেন। চলুন, কোথায় যাচ্ছি না যাচ্ছি, আপনারা কিভাবে যাবেন, কখন যাবেন, কখন গেলে আপনাদের সুবিধা হয়, সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন তবে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলুন এবার গিয়ে কথা হচ্ছে ট্রেনে উঠে কোন ট্রেনে যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তবে হাওড়া স্টেশনের ভেতরে যাওয়া যাক। তো আমি এখন এই মুহূর্তে হাওড়া স্টেশনের ভেতরে চলে এসেছি। আজকে আমার গন্তব্য হচ্ছে ধানবাদ জাংশন। আমি ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। 8 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা দিয়ে দিয়েছে, আর D3-তে আমার সিট আছে। এই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে যাবে 6:15, ধানবাদ জাংশনে গিয়ে পৌঁছাবে 11:15, বা আমি আরো 10-20 মিনিট এদিক ওদিক ধরে নিচ্ছি, কিন্তু ট্রেনের টাইম আছে 11:15 AM। চলুন তবে যাওয়া যাক। এই ব্ল্যাক ডায়মন্ডে করে আজকে আমি পৌঁছে যাব ধানবাদ জাংশনে। তো নির্ধারিত টাইমে 2 মিনিট লেট করে ট্রেনটা কিন্তু হাওড়া স্টেশন থেকে ছাড়লো। ওই পাশে স্টেশনে কিন্তু হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে, আর আমাদের ট্রেনটা আস্তে আস্তে কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এই যে মর্নিং এ সকালের ওয়েদারটা জাস্ট মারাত্মক, দারুণ সুন্দর আজকের একটা ওয়েদার। এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের টোটাল 14খানা হল্ট আছে। এছাড়াও আপনারা কিন্তু ভোরবেলা
6:10 সম্ভবত শতাব্দী এক্সপ্রেসও ধরতে পারেন, বা তার আগের দিন রাতে মুম্বাই মেলও ধরতে পারেন। তো যেটা আপনাদের রিকোয়ারমেন্ট, যেটা আপনাদের সুবিধা, সেই হিসেবে কিন্তু আপনারা ট্রেনটা ধরতে পারেন। তবে তার আগের দিন রাতে বা আপনারা যেদিন যাচ্ছেন সেদিন ভোরবেলায় ট্রেনটা ধরাটা বেটার, তাহলে আপনারা টাইম নিয়ে জায়গাটা ঘুরতে পারবেন। গাড়ি এখন এসে দাঁড়ালো শেওড়াফুলি জাংশন, কিন্তু গাড়ি প্ল্যাটফর্ম পায়নি। যাই হোক, বাইরের দিকটা অনেকটা প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে। আর শেওড়াফুলি জাংশনে ঢোকার টাইম হচ্ছে 6:33, কিন্তু শেওড়াফুলি জাংশনে ট্রেনটা ঢোকালো 6:45। তো 1 মিনিটের হল্ট আছে। তারপর এই ট্রেনটা একটা দিকে যাচ্ছে তারকেশ্বর মেন লাইন, আর একটা দিকে যাচ্ছে বর্ধমান লাইন। তো বর্ধমান লাইনের দিকে বেরিয়ে যাবে। নেক্সট হল্ট হচ্ছে বর্ধমান জাংশন। ঘড়ির টাইম এখন 6:47, আর এখন কিন্তু ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে শেওড়াফুলি জাংশন থেকে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। হাই, ট্রেন কিন্তু তার স্পিড কিন্তু ধরে নিয়েছে আর আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে স্টেশন। তো এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আমি কিন্তু একা জার্নি করছি না, আমার সাথে দাদা আছে, বুবাইদা। তো আমরা দুই দাদা ভাই মিলে কিন্তু এই জার্নিটা করছি। আর ধানবাদে আমরা যাচ্ছি, বিশাল এক্সাইটেড, আমি তো বিশাল এক্সাইটেড। সেইখানে অনেক কিছু দেখার জিনিস আছে, দুজন মিলে এক্সপ্লোর করবো আজকে ধানবাদ জায়গাটা। ধানবাদ হচ্ছে এই যে মনসুন সিজন চলছে না, ধানবাদের আলাদাই রূপ পাবে তোমরা। ঠিক আছে, দুদিন বা একদিনের উইকেন্ড থাকলে বলবো কলকাতার কাছে ধানবাদ তোমরা এক্সপ্লোর করার জন্য করতে পারো, ঘুরে আসতে পারো। এই অফিসের কাজের চাপের মাঝখানে যদি একদিনে টাইম বার করে তোমরা যদি ধানবাদ ঘুরে আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। দাদার চ্যানেলটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে সেখানেও চেক করে নিতে পারো, সাবস্ক্রাইব করে আসতে পারো। আমার চ্যানেলটাও দেওয়া থাকবে। খুব ভালো মানে ভিডিও বানায়, সাপোর্ট করো। ঠিক আছে, খুব ভালো ভিডিও বানায়। আমিও শুরু করেছি রিসেন্টলি, দাদা তো অনেকদিন ধরেই করছে। তো দুজনেই থাকবে, চলো তবে আমাদের যাওয়া যাক সবাই মিলে। চলো, ঠিক আছে, দারুণ মজা হবে। ট্রেন কিন্তু এখন ব্যান্ডেল জাংশনে ঢুকে গেছে। এখানে 6:51 ঢোকানোর কথা, কিন্তু সেখানে ঢোকাচ্ছে 7:03, মানে 11 মিনিট লেটে চলছে। এখন কিন্তু ব্যান্ডেল জাংশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আমি জাস্ট স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখানে স্টেশনে আছে 2 মিনিটের হল্টের টাইম। এখন কিন্তু ট্রেনটা ছাড়েনি। এই যে দাদা দেখছো আমি ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও ভালো। কোথা থেকে দাদা তুমি? এই যে ব্যান্ডেলে। ব্যান্ডেলেই? বাহ, ঠিক আছে, চলো পরে কথা হবে। মাত্র 2 মিনিটের হল্ট ছিল, এখন বাজে 7:06। ট্রেন এবার ব্যান্ডেল ছাড়িয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে। ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি কোনোদিন
আমি কোনোদিন ট্রেন ব্লগ আগে করিনি, এটা আমার ফার্স্ট টাইম ট্রেন ব্লগ। আমাদের কিন্তু এই ট্রেন ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। টাটা বাই বাই ব্যান্ডেল। হাওড়া থেকে খুব কম টাইমের মধ্যে ব্যান্ডেলে এসে কিন্তু একদিনের ট্যুরে ব্যান্ডেলে আরো অনেক কিছু কিছু জিনিস তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো, যেমন লাইরি বাবার আশ্রম, হংসেশ্বরী মন্দির, তারপর আছে ইনম্বারা, আর আছে ব্যান্ডেল চার্চ, যেটা চার্চের মধ্যে যে কটা চার্চ আছে আমাদের পশ্চিমবঙ্গে তার মধ্যে সবচেয়ে পুরনো চার্চ হচ্ছে ব্যান্ডেল চার্চ। তোমরা কিন্তু একদিনের ট্যুরে এসে ব্যান্ডেলটা কিন্তু ঘুরে যেতে পারো, তোমাদের ভালো লাগবে। আর ব্যান্ডেলে গিয়ে কোথায় কোথায় ঘুরবে সেই সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে সেটা চেক করে আসতে পারো। আর লাইরি বাবা আশ্রম সেইটা এই আশ্রম সম্বন্ধেও আমার ভিডিও করা আছে, সেটা গিয়ে চেক করে আসতে পারো। ভীষণ সুন্দর আশ্রমটা, দারুণ লাগবে। এই বর্ষার সময়ে তো বৃষ্টি যেমন হচ্ছে তেমন এই জমিগুলো দারুণ সুন্দর লাগছে। জমির মাঝখান দিয়ে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ছুটে চলেছে গন্তব্যের দিকে। আর আজকের ওয়েদারটা দারুণ সুন্দর ওয়েদার, এরকম ওয়েদার পাওয়া ভীষণ মুশকিলের ব্যাপার। এর পরের কিন্তু নেক্সট হল হচ্ছে বর্ধমান জংশন। প্রকৃতির এই সৌন্দর্য ভীষণভাবে মন কাড়ে। তো এই রকম সৌন্দর্য খুব কমই দেখা যায়, এখন তো প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, যার কারণে এই প্রকৃতির যে সৌন্দর্য সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই রকম সৌন্দর্য ফিরে পেতে গেলে কিন্তু আমাদেরকে বহু পরিমাণে গাছ লাগাতে হবে। আর এত পরিমাণে দূষণ হচ্ছে যে কি বলবো, তোমরা দেখো এই সৌন্দর্যকে কি মিস করা সম্ভব? তারপর বর্ষাকাল, দারুণ সুন্দর ওয়েদার, আর পুরো জমিগুলোতে জল পুরো থই থই করছে, তার উপর ধান রোপণ করা আছে, দারুণ লাগছে। আর এই প্রকৃতির বুকে মাঠ চিরে বেরিয়ে যাচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। দেখো একদিক দিয়ে ছুটছে ব্ল্যাক ডায়মন্ড আর আরেক দিক দিয়ে ছুটছে বন্দে ভারত। এটা কিন্তু বন্দে ভারত পুরী এক্সপ্রেস, যেটা ডানকুনি দিয়ে বেরিয়ে যায়, মানে কট লাইন। এবার কিন্তু রোদ উঠে গেছে, আর সেই রোদ ঝলমলে আবহাওয়া, রোদের সূর্যের কিরণটা পুরো ধান ক্ষেতের উপর এসে পড়ছে, দারুণ সুন্দর লাগছে এই ভিউটা, যেটা দেখে না তোমার অশান্ত মন শান্ত হয়ে যাবে। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন ঢুকছে, আর তার পাশ দিয়ে কিন্তু বিশ্বভারতী ইন্টারসিটি বেরিয়ে যাচ্ছে। আমাদের ট্রেন কিন্তু এখন বর্ধমান জংশনে ঢুকে গেছে। এখানে হল্ট হচ্ছে 3 মিনিট, আর ট্রেনটা ঢোকার টাইম হচ্ছে 7:44, কিন্তু এখন বাজে 8:03, প্রায় 20 মিনিটের কাছাকাছি ট্রেনটা লেটে চলছে।
তো বর্ধমান স্টেশন থেকে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 8টা 5 মিনিটে ছেড়ে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তোমরা হয়তো অনেকেই বর্ধমান শহরের নাম জানো, আর আরেকটা কথা বলে রাখি, বর্ধমান শহরের নাম জানলেও বর্ধমানে কি কি ঘোরার জিনিস আছে শুধুমাত্র 108টা শিব মন্দির সেটা জানো, কিন্তু না, বর্ধমানে 108টা শিব মন্দির ঘোরার জায়গা নেই, আরো 3-4খানা জায়গা রয়েছে। যেমন হচ্ছে বিজয় তরণ আছে, তারপর দামোদর ভ্যালি কর্পোরেশনের একটা ঘোরার জায়গা আছে, সর্বমঙ্গলা মন্দির আছে, কঙ্কালেশ্বরী টেম্পল আছে যেটা নবরত্ন বিশিষ্ট মন্দির, আর 108টা শিব মন্দির যেটা আছে না, দারুণ সুন্দর মন্দির এবং আর্কিটেকচার থেকে শুরু করে ওখানে যে টেরাকোটার কাজ আছে ওই মন্দিরে দারুণ সুন্দর। 108টা শিব মন্দিরের ভিডিও আমার ব্লগে পেয়ে যাবে, তোমরা দেখে আসতে পারো, ঘুরে আসতে পারো, দারুণ সুন্দর লাগবে। আর বর্ধমানে মিষ্টি তো খুবই বিখ্যাত, জানো, এটা শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের মিহিদানা খুবই বিখ্যাত। তো তোমরা কিন্তু যদি প্ল্যান করে থাকো একদিনের জন্য বর্ধমান ঘুরে দেখবে, কিন্তু এই বর্ষার টাইম, এই যে ওয়েদারটা চলছে, এই মনসুন ওয়েদারে কিন্তু বর্ধমানটা আরামসে তোমরা ঘুরতে পারো, তো দারুণ সুন্দর লাগবে। তো আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 121 কিমি/আওয়ার স্পিডে ছুটছে। ও যে টাইমটা দেখেছে না, যে 20 মিনিট লেটে চলছে, সো আশা করছি সেই টাইমটা পুরো মেকআপ দিয়ে দেবে। আর এই মনসুন ওয়েদারে ট্রাভেল করার এটাই মজা, এই যে গ্রামের এত সুন্দর দৃশ্য, এটা কিন্তু এই মনসুন ওয়েদারই দেখতে পাওয়া যাবে, আর অন্য কোনো ওয়েদারে এতটা ভালো দৃশ্য কিন্তু তোমরা দেখতে পাবে না। তো এখন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস প্রায় 130 কিমি/আওয়ার বেগে ছুটছে, আর এখন যা স্পিড তাও মনে হচ্ছে 130 পার করে দিয়েছে। আর এই এলএইচবি কোচের একটা অসাধারণ জিনিস যেটা হচ্ছে, যতই ট্রেন ঝাঁকুনি হোক তোমার বডির ওপর কোনো এফেক্ট করবে না। মানে অন্য ট্রেনের কোচ যেরকম হয় যে ঝাঁকুনি হলে একটা শরীরের আলা ভাব চলে আসে, ক্লান্তি ভাব চলে আসে, কিন্তু এই কোচে কোনো কিছু মনে হবে না। তো দারুণ সুন্দর জার্নি এক্সপিরিয়েন্স, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, অসাম অসাম। মানে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এলএইচবি কোচ করে যে এত ভালো করেছে, মানে যারা ধানবাদ জার্নি করবে তাদের জন্য মানে কি বলবো, একদম নেক্সট লেভেল গেছে, নেক্সট লেভেল আমার কথা। তো জার্নিটা ভীষণ এক্সাইটমেন্টে হচ্ছে, আর দারুণ সুন্দর লাগছে, আর যা মনসুন ওয়েদারের যা ভিউ, অসাম অসাম। এই মনসুন ওয়েদারে আকাশের মেঘগুলো পুরো ভেজা তুলোর মতো জড়ো হয়ে আছে, যার জন্য এই ওয়েদারটা না আরো দারুণ সুন্দর লাগছে। আর এখন তোমাদেরকে বলে রাখি, ট্রেনের স্পিড আছে 130 কিমি/আওয়ার। তিন মিনিট। তো আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ব্যান্ডেল, পানাগড় সবকিছু ছাড়িয়ে এখন পৌঁছে গেছে দুর্গাপুর। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ঢোকার টাইম ছিল 8টা 47, কিন্তু এখন ঘড়ির কাঁটাতে বাজে 8টা 57। 3 মিনিটের হল্ট আছে এই জায়গায়। এখন বাজে 9টা, দুর্গাপুর ছেড়ে আমাদের ট্রেনটা এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো কলকাতা থেকে দুর্গাপুর আসতে কিন্তু আমাদের টাইম লাগলো 3 ঘন্টার কাছাকাছি। দুর্গাপুর স্টেশনটা হলো আমাদের ভারতের 3য় পরিষ্কারতম রেল স্টেশন এবং পশ্চিমবঙ্গের 3য় বৃহত্তম শহর। আর এই দুর্গাপুর রেল স্টেশনটা 71 মিটার অর্থাৎ 233 ফুট উচ্চতায় অবস্থিত। এই দুর্গাপুর দিয়ে কিন্তু অনেক ধরনের যেগুলো দূরপাল্লার ট্রেন
এই দুর্গাপুরের জংশন থাকে, মানে হল্ট থাকে 3 থেকে 4 মিনিটে এই দুর্গাপুর হয়ে পাস করে। তো আপনারা যদি দুর্গাপুরে ঘুরতে আসেন, দুর্গাপুরে ঘুরতে এলে গড় জঙ্গল, শিবশক্তিধাম, রাড়েশ্বর মন্দির, দেউল পার্ক এগুলো কিন্তু আপনারা দুর্গাপুরে ঘুরে দেখতে পারেন। দেখো কয়লা বোঝাই করা মালগাড়ি। আর সত্যি কথা বলতে আজকের জার্নিটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে, ভীষণ এক্সাইটমেন্ট জার্নি। আর এই জার্নিটা ভালো হওয়ার একটাই কারণ, আজকের যে ওয়েদার, এই যে মনসুন ওয়েদারটা নয়, দারুণ সুন্দর ওয়েদার, তার উপর এই ব্ল্যাক ডায়মন্ডের মতো এক্সপ্রেস LHB কোচে, যেখানে জার্নিটা অত ভালোভাবে বোঝা যাচ্ছে না, বডির ওপর কোনো এফেক্ট পড়ছে না, অত ক্লান্তি ভাব আসছে না, সেই কারণে এই জার্নিটা আরো সুন্দরভাবে হচ্ছে। এবং আমাদের এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু প্রায় 130 কিমি/আওয়ার বেগে ছুটে চলেছে। কলকাতা থেকে 193 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এখন ঢুকলো রানীগঞ্জ স্টেশনে। ট্রেনটা হল টাইম হচ্ছে 2 মিনিট, 9টায় 14 ঢোকার কথা, ট্রেন ঢুকেছে কিন্তু 9টা 26-এ। রানীগঞ্জ স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, এখন ঘড়ির টাইম হচ্ছে 9টা 28। তো আমাদের ট্রেনটা এখন রানীগঞ্জ ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এই রানীগঞ্জই আছে বেঙ্গল কোল কোম্পানি, এবং এই রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর এই জায়গাগুলো কিন্তু আমরা কয়লা খনি হিসেবে আমরা চিনে রাখি, যে এখান থেকে কয়লা উৎপাদন হয়। এই রানীগঞ্জেই খুব খারাপ ঘটনা একটা ঘটেছিল, দুঃখের ঘটনা, যেটা 1989 সালে জলের স্তর ভেঙে গিয়ে জল ঢুকে পড়ে কয়লার খনিতে। সেখানে সেই মুহূর্তে 64 জন শ্রমিক আটকে পড়ে। ফলে সেখানকার যে ইনচার্জ ছিলেন যশবন্ত সিং, উনি কিন্তু এক দুঃসাহসিক অভিযান চালিয়ে সেই 64 জন শ্রমিককে উদ্ধার করেন, তাদের জীবন প্রাণ বাঁচান। ফলে সেই যশবন্ত সিং এখন সেই জায়গায় ক্যাপসুল গিল নামে পরিচিত। এবং এই রানীগঞ্জ নিয়ে যে দুর্ঘটনা ঘটেছিল, রিসেন্টলি অক্ষয় কুমারের একটা মুভি আছে, মুভির নাম এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা যদি জেনে রাখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বন্ধুরা আসানসোল জংশন ঢুকছে। 211 কিলোমিটার অতিক্রম করে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এখন ঢুকলো আসানসোলে। আর এইখানে ঢোকার টাইম হচ্ছে 9টা 31, কিন্তু এখন বাজে 9টা 50। আর এই আসানসোলে হল টাইম হচ্ছে 4 মিনিট, এই জায়গায় 4 মিনিট মতো দাঁড়াবে, কিন্তু ট্রেন এখনো 20 মিনিট মতো লেটে চলছে। এই আসানসোল ঢোকার আগে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, প্রায় 10 মিনিটের কাছাকাছি ট্রেন দাঁড়িয়েছিল। আস্তে আস্তে ট্রেন কিন্তু আসানসোল জংশন থেকে ছেড়ে যাচ্ছে, আর এখন বাজে 9টা 52। এই আসানসোলের পর যদি ট্রেনটা প্রায় 130 কিমি/আওয়ার বেগে চলে, তাহলে হয়তো আমরা টাইমটা মেকআপ করে ধানবাদের অনেকগুলো প্লেস ঘুরতে পারবো। দেখা যাক কি হয়। এটা কিন্তু একটা আস্তে আস্তে আমাদের চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে, যে টাইমটা কিভাবে আমরা মেকআপ করব। তো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের ট্রেনটা যাচ্ছে, আর তার পাশ দিয়ে কিন্তু পাস হচ্ছে কলকাতা গাজীপুর শতাব্দী এক্সপ্রেস। আর টাইমটা তোমাদেরকে বলে রাখি, 9টা 56। এখন বাজে 9টা 56। তো আমাদের ট্রেনটা আস্তে আস্তে আসানসোল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ধানবাদের দিকে। এই আসানসোল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর, এবং পশ্চিমবঙ্গের শিল্পনগরীর মধ্যে এক অন্যতম শহর হচ্ছে এই আসানসোল। আর 4টে স্টেশন, তারপর আমরা পৌঁছাবো ধানবাদ। ট্রেন এখন 20 মিনিট লেটে চলছে, কিন্তু অনেক প্যাসেঞ্জার যারা ডেলি যাতায়াত করে তারা বলছে না, ধানবাদ পৌঁছানোর সময় ট্রেনটা মেকআপ করে দেবে সময়। দেখা যাক সেটাই কি কতটা মেকআপ করতে পারে, যে 20 মিনিট লেট হয়েছে।
এখন ট্রেন ঢুকছে সীতারামপুর, আর 3খানা স্টেশনের পর আমরা পৌঁছাবো ধানবাদ জাংশন। তো আমরা তো চলে এলাম। ট্রেন জার্নিটা কেমন হচ্ছে আমাদের? দারুন দারুন। প্রথমে মানে আইসিএফ করছিল ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু এলএইচবি পেয়েছে। 2 মাস হয়ে গেল ভাই। এলএইচবি কোচ কি বলবো, মানে স্মুথলি জার্নি হচ্ছে, অসাধারণ। আমি এইমাত্র জাস্ট আমার ভিডিওতে আপডেট দিলাম টয়লেট এবং বেসিনটা, এখনো পর্যন্ত ধানবাদ পৌঁছাবে। জাস্ট কোনো একদম দারুন, নিট অ্যান্ড ক্লিন ট্রেন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর কোনো গন্ধ আসে না। আমরা কিন্তু টয়লেটের পাশে দাঁড়িয়ে হ্যাঁ, ট্রেন ব্লগটা ঠিক। করছি, কিন্তু কোনো গন্ধ দুর্গন্ধ কোনো কিছু আসছে না। আর আমাদের যে জার্নিটা হচ্ছে না, দারুণ সুন্দর একটা দারুণ স্মুথ। দারুণ স্মুথ জার্নিটা আর হচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে রোদ বেরোয়নি। Weather, মেঘলা ওয়েদার, না ওয়েদারটাও বেশি আমাদের সাথ ঠান্ডা দিয়েছে। না বেশি গরম, কোনো কিছু না, একদম নাতিশীতোষ্ণ ওয়েদার। একদম একদম হ্যাঁ। দারুণ। তো আমরা দুজনে অনেকক্ষণ ধরে কিন্তু ট্রেনে জার্নি করছি, লেবু চা পাইনি। এই এতক্ষণে একটা লেবু চা পেলাম, দারুণ সুন্দর লাগে। টেস্ট কিন্তু দারুণ লাগছে। জোর থাকে। ওই জোর থাকে দেখবি। তো বন্ধুরা, ফাইনালি 231 কিলোমিটার জার্নি পেরিয়ে আমরা পৌঁছালাম এখন কুমারডুবি রেল স্টেশন। এটা হচ্ছে ধানবাদ রেল স্টেশনের ঠিক আগের স্টেশন। আমরা বরাকর নদী পেরিয়ে এই স্টেশনে এলাম। মিন্স আমরা এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট পেরিয়ে ঝাড়খণ্ড স্টেটের মধ্যে ঢুকলাম। আর এখানে কিন্তু ট্রেন থামবে মাত্র 3 মিনিট, তারপর আবার সিগন্যাল দিলে ট্রেন স্টার্ট হবে। ট্রেন ছেড়ে দিল। মাত্র 3 মিনিট দাঁড়ানোর পর ট্রেন কিন্তু কুমারডুবি থেকে এখন ছেড়ে দিয়েছে। এবার স্টেশন হচ্ছে ধানবাদ জাংশন। ট্রেন কিন্তু 30 মিনিট লেটে চলছে। কুমারডুবিতে ঢোকার টাইম ছিল 10টা 5, আর ট্রেন এখানে ঢুকিয়েছে 10টা 30-এ। ব্ল্যাক ডায়মন্ড তাড়াতাড়ি ঢোকায়, কিন্তু আমি যারা মাইথন ড্যাম ঘুরতে চাও তারা কিন্তু এই কুমারডুবিতে নেমে মাইথন ড্যামে যেতে পারো। মাইথন ড্যাম বা আশপাশের যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারো। এই কুমারডুবি স্টেশন থেকে মাইথন ড্যাম খুবই কাছে, জাস্ট বেশি টাইম লাগে না, ঠিক আছে। কিন্তু তোমরা যদি ধানবাদ স্টেশন থেকে মাইথন ড্যাম ঘুরতে যেতে চাও, ধানবাদ স্টেশন থেকে মাইথন ড্যামের দূরত্ব প্রায় 70 কিলোমিটারের বেশি এরকম হবে। তো অনেকটা টাইম লেগে যায়। সেই কারণে অনেকেই যারা ঘুরতে আসে কুমারডুবি থেকে নেমে মাইথন ড্যামে ঘুরতে যায়। এখন শুধু ওয়েদারটা দেখো আর ভিউ দেখো, দারুণ লাগছে। তো বন্ধুরা, এই কুমারডুবি থেকে ট্রেন ছাড়ার পর ট্রেনটা যেভাবে টানছে না, মানে আমার রীতিমতো গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে ভয় পাচ্ছে, কিন্তু ও কি ভিউটা লাগছে শুধু তোমরা দেখো। এনজয় এনজয়। আরে আকাশে মেঘটা জমেছে বাপরে, কিন্তু একটাই চিন্তা, যেটা হচ্ছে এত দারুণ সুন্দর ভিউ, যদি বৃষ্টি চলে আসে তোমাদেরকে এটা দেখাবো কিভাবে? তখন তো ক্যামেরা বার করা মুশকিল হয়ে যাবে। তো বন্ধুরা, এই ট্রেনটার টাইম ছিল 11টা 18 ধানবাদ জাংশন, কিন্তু ট্রেনটা কুমারডুবির পর যেভাবে টেনেছে মনে হচ্ছে না 11টা 18 তার আগে পৌঁছে যাবে। এখন বাজে 11টা 3, খুব কাছাকাছি আমরা ধানবাদ জংশনের কাছে চলে এসেছি। আর যা ভিউ না, অসাধারণ ভিউ।
মাত্র 135 টাকায় এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যে টিকিট প্রাইস 135 টাকায় যে টিকিট কেটে এই ভিউ যে দেখতে পাবো, মানে আমি যেটা আশা করেছিলাম তার থেকে বেশি কিছু পেয়ে গেছি, পুরো পয়সা উসুল। এখন ঘড়ির টাইম হচ্ছে 11টা 11, আর ট্রেন এখন ঢুকছে ধানবাদ জাংশন। 270 কিলোমিটার পার করে আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু পৌঁছে যাচ্ছে ধানবাদ জাংশনে। আর আমাদের প্ল্যান আছে যে ধানবাদ জাংশনে 4টে জায়গা আমরা কভার করে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে বিকেলের ট্রেন আছে 4:20 এরকমই, সেই ট্রেনে আমরা ব্যাক করব। জানি না কতটা কভার করতে পারবো, তবু চেষ্টা করব, দেখা যাক কি হয়। নির্ধারিত টাইমের আগে প্রায় 10 মিনিট আগে ট্রেন আমাদের পৌঁছে গেল এই ধানবাদ জাংশন। 270 কিলোমিটার পার করে আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ধানবাদ জাংশনে। ট্রেন ঢোকার টাইম ছিল 11টা 18, আর এখন বাজে 11টা 11। তো মাঝখানে যে আধ ঘন্টা মতো লেট করেছিল, ভেবেছিলাম যে কভার করতে পারবে না, কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু কভার করে দিয়েছে।